ছোট ছোট একটু টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে পারি বন্ধুরা, তাহলে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি সময় ভালো লাগে আমাদের বাড়িতে টিপসগুলি যে এই ধরনের অবশ্যই চাবির আপনারাও রিং ট্রাই করে থাকে দেখতে পারেন। তার আশা মধ্যে করছি প্রত্যেক দিনের আমরা কাজ সহজ হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে না, বাচ্চাদের বা বড়দের যে কোনো প্যান্ট, অনেক সময় দেখবেন প্যান্টের বোতামে যখন নতুন থাকে বোতামটা সহজে ঢোকানো যায় না, নখ দিয়ে অনেকটা সময় টানাটানি করতে লাগে। তাই একটি টিপস যদি অ্যাপ্লাই করেন, সহজেই বোতামটা আপনারা ঢুকিয়ে নিতে পারবেন। কোনো রকম নখ দিয়ে এখানে আপনাদের টানাটানি করতে লাগবে না। বড় একটি সেফটি পিন বোতামের মধ্যে ঢুকিয়ে সেফটি পিনটাকে বোতামের ঘরে ঢুকিয়ে নিন। সেকেন্ডের মধ্যেই দেখবেন বোতাম আপনারা ঢুকিয়ে নিতে পারছেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। ঘুম থেকে ওঠার পর সবচেয়ে ঝামেলার যে কাজটি হয় বন্ধুরা, মশারি ভাঁজ করা। আর মশারি ভাঁজ করতে দেখবেন অনেকটা সময় কিন্তু আমাদের লেগে যায়। কিংবা আরও একটি যে কাজ আমাদের এইভাবে যদি আমরা রাখি এলোমেলো করে, বিছানাটাও দেখতে বাজে লাগবে আর সকালবেলায় অনেক কাজ থাকে আমাদের। তাই একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো বালিশের কভার থাকে। আপনারা মশারিটাকে যদি পুরনো বালিশের কভারের মধ্যে এইভাবে ভরে রাখেন বন্ধুরা, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেটা কিন্তু গোছানো থাকবে, বিছনাটাও দেখতে ভালো লাগবে। আমরা মহিলারা যে শাড়ি পরে থাকি বন্ধুরা, আমরা কি করি, প্রত্যেকেই শাড়ির সঙ্গে আমরা ব্লাউজের সঙ্গে পিন আপ করে থাকি, সেফটি পিনের ব্যবহার করি। কিংবা অনেক সময় দেখবেন আমরা যে চুড়িদার পরি, ওড়নার সঙ্গে পিন আপ করি, সেফটি পিন ব্যবহার করি, কিন্তু অনেক সময় জামা কাপড়ের মধ্যে সেফটি পিন ঢুকে যায়। আর তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। সেফটি পিন যদি কোনোভাবে ঢুকে যায়, সহজে ছাড়ানো যায় না। এমনকি সেফটি পিনটা টানাটানি করতে গেলে কাপড়টাই আমাদের ছিঁড়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের পুঁতি থাকে, আপনারা কি করবেন, সেফটি পিনের মধ্যে এইভাবে একটি পুঁতি ভরে নিন। তারপর যদি শাড়ি বা জামা কাপড় পিন আপ করেন, আর কখনোই দেখবেন সেফটি পিন আপনাদের জামা কাপড়ের মধ্যে ঢুকে যাবে না। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় মাছ কাটতে গিয়ে, সবজি কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, আঙুল কেটে যায়, তখন হাত দিয়ে আটা মাখতে পারি না। তাই বা গরম জল দিয়ে আটা মাখলেও কিছু সময় অপেক্ষা করতে লাগে, তাই আটাতে হাত দিতে লাগবে না। আমাদের বাড়িতে যে বেলন থাকে, বেলনের সাহায্যে আটাটাকে আপনারা এইভাবে গোল গোল ঘোরাতে থাকুন। এইভাবে গোল গোল ঘোরাতে থাকলেই দেখবেন কত সুন্দরভাবে এখানে আপনারা আটাটা মেখে নিতে পারবেন। সময়ও কম লাগবে, খাটনিও আপনাদের কম করতে লাগবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। দেখুন এইভাবে আমি হাত লাগানো ছাড়াই কত সুন্দরভাবে আটাটা মেখে নিয়েছি। ভালো লাগলে একটা লাইক করবেন। অনেক সময় দেখা যায় আমরা দূরে কোথাও যাতায়াত করি বা দূরে অনুষ্ঠান বাড়িতে যাই, আর তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় বন্ধুরা, যে টাকা পয়সা নিয়ে গেলে, সোনার জিনিস নিয়ে গেলে কি হয়, যে ব্যাগের মধ্যে নিয়ে যাই, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা চুরি হয়েও যায়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, টাকা পয়সা বা সোনা দানা কখনোই চুরি হবে না। আপনারা যদি শাড়ি পরে থাকেন, শাড়ির মধ্যে যে সায়ার ব্যবহার করেন, সায়ার দড়ির জায়গাটা দেখবেন অনেকটা ফাঁকা থাকে। আমরা টাকা পয়সা কিংবা সোনা দানা যদি এইভাবে দড়ির ভেতরের দিকটায় যে ফাঁকা জায়গাটা আছে তার মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর একটি সেফটি পিন আটকে নিতে পারি, তাহলে আমাদের গায়ের সঙ্গে সোনা দানা টাকা পয়সা থাকবে, পড়েও যাবে না, সেই সঙ্গে চুরি হওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আইডিয়াটি আপনাদেরও কাজে লাগবে। চলুন পরবর্তী যে আইডিয়াটি আছে, আইডিয়াটি আমরা দেখে নিই। কাঁচি আমরা কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু সমস্যাটা কি হয়, যে কাঁচি আমরা ব্যবহার করি অনেক সময় কাঁচির ধার চলে যায়, কোনো কিছু কাটতে গেলে ঠিকমতো কাটতে পারি না। আমাদের বাড়িতে যে ওষুধের এই ধরনের ফয়েল পেপার হয় বন্ধুরা, দেখবেন খালি ওষুধের ফয়েল পেপার আপনারা নিয়ে নিন। ওষুধের ফয়েল পেপারটাকে নিয়ে এইভাবে কাঁচিটাকে দিয়ে আপনারা কাটতে থাকুন। এখানে আপনাদের বেশ কিছু সময় কিন্তু কাটতে হবে। ধরুন এখানে আপনারা 15 থেকে 20 বার এইভাবে কাটতে থাকুন। 15 থেকে 20 বার এইভাবে কাটতে থাকলে কি হবে, যে কাঁচির ধারটা আপনাদের চলে গেছিল, সেই ধারটা দেখবেন খুব সহজেই কিন্তু ফিরে আসবে। আর আপনাদের বাজারে নিয়ে গিয়ে অনেকটা টাকা খরচা করে ধার করিয়ে আনতে হবে না। অনেক সময় কড়াই পুড়ে যায়, আর পোড়া কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটা খাটনি করতে হয়। সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। পোড়া কড়াই সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে, আর খাটনিও কম হবে, সময়ও কম লাগবে। এর জন্য যে কাজটি আমাদের করতে হবে, যে কড়াই বা বাসন আপনাদের পুড়ে গেছে, এখানে চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই, সেই চা পাতাটা আপনারা বাসনের মধ্যে দিয়ে দিন। আর এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা গরম জল। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি গরম জল। আর আমাদের বাড়িতে যেই
টুথপেস্ট থাকে, যে কোনো সাদা কালারের টুথপেস্ট কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ গরম জলের মধ্যে টুথপেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি ছাঁকনি। এখানে দেখুন লোহার ছাঁকনি নিয়েছি, যে ছাঁকনি নষ্ট হয়ে গেছে আমরা ব্যবহার করি না, এই ধরনের ছাঁকনি এখানে আপনারা ব্যবহার করবেন। ছাঁকনি দিয়ে কিছুটা সময় আমরা একটু ঘষে নেব। কিছু সময় একটু ঘষে নেওয়ার পর আমরা কি করব, এটাকে রেখে দেব জলটা যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। জলটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে দেখবেন কড়াইটা আপনাদের কত সুন্দর 80% পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি কিছু সময় একটু ঘষে নিয়েছি। এবার আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর জলটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি জলটাকে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর পোড়াটা এখানে আমার উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার যে আমার পুরনো চা ছাঁকনি আছে তার নেটটাকে আমি খুলে নিয়েছি। এই চা ছাঁকনির নেটটা দিয়ে এবার আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ডলে নেব। কয়েক সেকেন্ড ডলে নিলেই আমার কড়াই একেবারে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে পরিষ্কার করলে সময়ও কম লাগে, খাটনিও কম করতে হয়। জল দিয়ে ধুয়ে আমি রেজাল্ট দেখাচ্ছি, আপনাদের সামনেই রেজাল্ট রয়েছে বন্ধুরা। তাই আইডিয়াটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু আইডিয়াটি ট্রাই করবেন। অনেক সময় হয় রাতে আমরা অনেকটা পরিমাণ রুটি তৈরি করি, দেখা যায় রাতে রুটি বেঁচে যাওয়া রুটি কিন্তু কারোই খেতে ভালো লাগে না, কারণ রুটিটা শক্ত হয়ে যায়, ফেলেও দেওয়া যায় না, কারণ জিনিসপত্রের অনেকটাই দাম। তাই এই রুটিটাকে কিভাবে টাটকা ফ্রেশ করে নিতে পারবো কোনো রকম গ্যাস খরচ করা ছাড়াই। এখানে দেখুন বেঁচে যাওয়া রুটিটা আমি একটি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, ওপর দিয়ে একটি কাপড় দিয়ে এইভাবে আমি ঢেকে দিলাম। এবার আমি আয়রনটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আয়রনটাকে কিছু সময়ের জন্য এইভাবে একটু ডলে নেব। তাহলেই দেখবেন কোনো রকম গ্যাস খরচ লাগবে না, কত সুন্দরভাবে আপনাদের রুটিটা একেবারে নরম গরম হয়ে যাবে। অনেক সময় গ্যাস থাকে না, তখন এই টিপসটি আপনারা এমার্জেন্সি সময় ট্রাই করে দেখবেন। আমি বলছি না সব সময় এই টিপস ফলো করার জন্য। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয় সমস্যা, মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লাগে। ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে আমাদের অনেকেরই হাত কেটে যায় কারণ অনেক সময় নতুন গৃহিণী যারা ঠিকঠাক মতো আমরা মাছ কাটতে পারি না, হাত কেটে ফেলি। তাই কোনো রকম ছুরি বটির ব্যবহার করতে হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের আলু ছুলনি বা পিলার থাকে সেটাই আপনারা নিয়ে নিন। এইভাবে মাছের মধ্যে রেখে উল্টো করে আপনারা ঘষতে থাকুন। এইভাবে উল্টো করে ঘষলেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। সময়ও কম লাগবে, খাটনিও কম করতে হবে। আর এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যেই কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি মাছের ডানা কানকো লেজ কেটে নিতে পারি। কাঁচির সাহায্যে যদি আমরা মাছের ডানা কানকো লেজ কাটি বা মাছটা কাটি, তাহলে আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। দেখুন মাছের পেটের অংশটাও আমি কেটে নিলাম। আরও একটি টিপ শেয়ার করব। আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা থাকে, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা নিয়ে আর এই ঢাকনাটা দিয়ে আপনারা উল্টো করে এইভাবে ঘষতে থাকুন। তাহলেও দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা মাছের ডানা কানকো লেজ এগুলোকে কেটে আলাদা করে নিতে পারবেন। আইডিয়া যেটি ভালো লাগলো সেটাই আপনারা ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা কম বেশি প্রত্যেকেই চাবির রিং ব্যবহার করে থাকি। সমস্যাটা কী হয়, যখন আমরা চাবির রিংয়ের মধ্যে নতুন কোনো চাবি ঢোকাতে চাই, দেখা যায় সহজে চাবির রিংয়ের মধ্যে চাবিটা ঢোকানো যায় না, টানাটানি করতে লাগে নখ দিয়ে। অনেক সময় নখে ব্যথা লাগে, নখ ভেঙে যায়। তাই একটি কাজ আপনারা করতে পারেন। আমাদের বাড়িতে যে কাঁটা চামচ বা এই ধরনের চাউমিন খাওয়ার চামচ থাকে, নিয়ে নিন। চাবির রিংয়ের মধ্যে ঢুকালে হালকা ফাঁকা হয়ে যাবে। তারপর দেখুন কত সহজেই আমরা এখানে চাবিটাকে রিংয়ের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। লুচি বেলার জন্য এখন আর বেলন চাকির প্রয়োজন পড়বে না। দেখুন আমি এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি। হাতের সাহায্যেই 1-2 বার একটু চাপ দিলেই সেকেন্ডের মধ্যেই পারফেক্ট গোল লুচি বেলে ফেলতে পারবেন, বেলন চাকি ছাড়াই। আর এইভাবে লুচি বেললে লুচি আপনাদের পারফেক্ট গোল তৈরি হবে। আমি এখানে কন্টেনারের একটি ঢাকনা নিয়েছি, প্লেটে হালকা তেল লাগিয়ে নিয়েছিলাম, হালকা করে এইভাবে চাপ দিচ্ছি। দেখুন সেকেন্ডের মধ্যেই কত সুন্দর পারফেক্ট গোল লুচি আমরা বেলে নিতে পারছি। বেলন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে কিন্তু লুচি বেলে নেওয়া যায়।